بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম হাতে করে
জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ قدر خيرا وخوالا الحمد لمن قدر خيرا وخوالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا الأول والآخر والظاهر حقا الأول والآخر والظاهر حقا والباطن مولاي ولا قيل وقالا والباطن مولاي ولا قيل وقالا فرد صمد عن صفة الخلق بديع فرد صمد عن صفة الخلق بديع رب عجليب خلق الخلق كمالا رب عجليب خلق الخلق كمالا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله রোহিতা শেখ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার যৌথ উদ্যোগে আয়োজিত আজকের নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে ছুটে আসা আল্লাহ তাআলার আশিকিন যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান ইযম মাদ্রাসার ছাত্র ভাইরা পর্দার অন্তরে শ্রদ্ধা সম্মানিত আমার মা ও বোনেরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারিগ করে কিছু সময়ের জন্য হলেও দুনিয়ার ভিতরে সব থেকে উত্তম মাজলিস, সব থেকে উত্তম স্থান, সব থেকে উত্তম এমন একটা মজলিস যেটা আলেমদের মজলিস, জাকিরিনদের মজলিস, কোরআন হাদিসের আলোচনার মজলিস। সরদার দু আলম পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের ভিতরে বলতেছেন দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান। তো দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে ফারিগ করে বিরত রেখে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগানে কিছু সময় বসার জন্য কবুল করলেন, কোরআন ও হাদিস থেকে মূল্যবান কিছু কথা শোনার জন্য কবুল করলেন। এজন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকের এখানে তাফসীরুল কোরআন মাহফিল, এটা রোহিতা শেখ পাড়া মোটামুটি আমার মনে হয় সবার কানে দাওয়াত পৌঁছাইছে।
পোস্টারের মাধ্যমে, মাইকিংয়ের মাধ্যমে, মানুষের মুখে মুখে জবানের মাধ্যমে সবার কাছে দাওয়াত পৌঁছানো সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এখানে কবুল করে নাই। আবার লক্ষ্য করলে দেখা যায় শুধু মদিরামপুর তো না, মদিরামপুরের বাহির থেকেও অনেক লোক এখানে চলে আসছে। কারণ জান্নাতে আমরা সবাই যেতে চাই, নাকি? কথা বলতে হবে, জান্নাতে আমরা সবাই যেতে চাই, কিন্তু যেতে চাই সবাইকে যেতে পারবে না। যেতে চাই সবাই, কিন্তু যেতে পারবে না সবাই। তাহলে কারা যেতে পারবে? যাকে আল্লাহ তাআলা পছন্দ করবে, জান্নাতের জন্য কবুল করবেন, পছন্দ করবেন, একমাত্র সেই জান্নাতে যেতে পারবে। তো তাই যদি হয়, সরদার দু আলম পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা হলো দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান। সুতরাং এই জান্নাতের বাগানে সবাই আসতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করবে, যাকে ভালোবাসবেন, একমাত্র তাকে গলা ধরে ধরে এই মজলিসে বসায় দেবে, বলি সুবহানাল্লাহ। সুতরাং এখানে বোঝা যাইতেছে এই রোহিতা শেখ পার হাজার হাজার মানুষের ভিতর থেকে যাচাই করে বাছাই করে আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, যাকে মহব্বত করছেন, তাকেই এই মজলিসের জন্য কবুল করছেন। তার মানে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করছেন, ভালোবাসছেন, বিদায় আমি আপনি জান্নাতের বাগানে আসতে পারছি। এই জন্য খুশি না বেজা? খুশি হলে আরেকবার উচ্চ স্বরে আল্লাহ তাআলার দরবারে আমরা প্রশংসা স্বরূপ আরেকবার শুকরিয়া আদায় করব। এমন ভাবে আদায় করব, আশপাশের দোকানপাটে যারা আছে, যারা মাগরিবের নামাজ পড়ে ভাবছে যে চা খেয়ে তারপরে যে মজলিসে বসবো, মাহফিলে বসবো, কিন্তু চা খাইতে খাইতে শয়তানের ধোঁকা দিয়ে সেখানে বসায় রাখছে, গল্পে লিপ্ত হয়ে গেছে, অন্যান্য কাজে মশগুল হয়ে গেছে। তারা যেন বুঝতে পারে যে তারা না আসতে পেরে তারা এই জান্নাতের বাগান থেকে মাহরুম হয়ে গেছে। এজন্য আমরা শুকরিয়া আদায় আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমার আপনার কাছে মনে হইতেছে যে ছোট্ট একটা মজলিস, গুটি কয়েকজন মানুষ, কেমন দামি বা হবে, কিন্তু কত দামি। সরদার দু আলম পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের পর এবং মাগরিবের পর দুই দল ফেরেশতা আল্লাহ তাআলার কাছ থেকে তারা জমিনের ভিতরে আসে এবং এসে তাদের কাজ হলো খোঁজাখুঁজি করা, কোথায় জিকিরের মজলিস পাওয়া যায়, কোথায় আলেমদের মজলিস পাওয়া যায়, কোথায় কোরআন হাদিসের আলোচনা চলতেছে, কারা শুনতেছে। এই মজলিস তাদের কাজ হলো খুঁজে বের করা। খুঁজতে 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 যখন পেয়ে যায়, এই যে রোহিতা শেখ পাড়া তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা উদ্যোগে আজকের এই যে জান্নাতের বাগানে যারা বসতে পারছে, ফেরেশতারা সবার ছবি তুলে সবার নাম ঠিকানা লিখে নিয়ে আল্লাহ তাআলার দরবারে হাজির হয়। আল্লাহ তাআলা সবই জানেন, সবই দেখেন। তারপরে জিজ্ঞাসা করে ফেরেশতারা কোথায় গিয়েছিল? ফেরেশতারা ডাক দিল, আল্লাহ দুনিয়ার ভিতরে আমরা তোমার বান্দাদের কাছে গিয়েছিলাম, কি দেখলাম? দেখলাম বিভিন্ন অঞ্চল থেকে, দূর দূরান্ত থেকে এসে তোমার কোরআনের আলোচনা চলতেছে, তোমার জিকিরের মজলিসে তারা বসে গেছে। বলে কারণ কি চায় তারা? কাজ কাম বাদ দিয়ে রেখে, দোকানে চা খাওয়া ফেলে রেখে, টিভির মহড়া থেকে ফেলে এসে এখানে বসতে কারণ কি? কি চায়? ফেরেশতারা বলে আল্লাহ তারা তোমার কাছে জান্নাত চাই। জান্নাত দেখছে? বলে না, জান্নাত দেখে না। তো দেখলে কি করতো? যদি জান্নাত দেখতো তাহলে জান্নাত পাওয়ার জন্য খাওয়া দাওয়া, ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, খেত খামার সব বাদ দিয়ে দিত, শুধু জান্নাত পাওয়ার জন্য পাগল হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, জান্নাত না দেখে আমার কাছে জান্নাত চাইতেছে, আমি তাদেরকে জান্নাত দান করে দিলাম। আবার জিজ্ঞাসা করে ফেরেশতা আর কিছু চাই? হ্যাঁ চাই। কি চাই? বলে আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই। দেখছে জাহান্নাম? না, দেখে নাই। দেখলে কি করতো? বলে যদি জাহান্নাম দেখতো, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য সব কিছু ছেড়ে দিত, জাহান্নাম থেকে মুক্তির জন্য পাগল হয়ে যেত। ফেরেশতারা সাক্ষী থাকো, জাহান্নাম না দেখে জাহান্নাম থেকে মুক্তি চাই, আমি তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। ফেরেশতারা ডাক দিল, আল্লাহ তুমি তো গোলাম সবাইকে মাফ করে দিলা, সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলা, কিন্তু সবাই তো এই উদ্দেশ্যে আসে নাই। সবার উদ্দেশ্য ছিল না জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, সবার উদ্দেশ্য ছিল না জান্নাত পাওয়ার জন্য এখানে আসা। এখানে কিছু লোক আসছিল, তার সন্তানের মাদ্রাসায় পড়ে, তাকে 10টা টাকা দিবে, কিন্তু জান্নাতের বাগান বা আলোচনা চলতেছিল, দিতে পারতেছে না, তাই একটু বসেছিল।
কিন্তু সে মাহফিলে আসে নাই, মাহফিলের উদ্দেশ্যে আসে নাই, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে আসে নাই। তখন তুমি তাকে মাফ করলা কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হলো রহমান, আমি হলো রহিম। এই জান্নাতের বাগানে যারাই বসতে, যে উদ্দেশ্যেই বসুক না কেন, আমি সকলকে মাফ করে দিলাম। তাহলে যারা এখনো পর্যন্ত বাহিরে আছে, তারা কি এর ভিতরে এই কাতারে পড়বে? তারা ক্ষমার ভিতরে পড়বে না, জাহান্নাম থেকে মুক্তির ভিতরে তারা এখনো ঢুকতে পারে নাই। আমরা ঢুকতে পারছি, খুশি না বেজা? আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মুবারকপূর্ণ মজলিসে, জান্নাত পাওয়ার মতো মজলিস, জাহান্নাম থেকে মুক্তির মজলিসে আল্লাহ তাআলা যেন তাদের খুব তাড়াতাড়ি এই মজলিসে আসার জন্য কবুল করে, সকলে বলেন আমিন। পবিত্র কোরআনে কারীম থেকে যে আয়াত কারীমা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলতেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। জিকির আল্লাহ তাআলা এমন একটা ইবাদত, অন্যান্য সকল ইবাদতের ক্ষেত্রে একটা মাপকাঠি আছে, একটা মাত্রাস। নামাজ দৈনিক 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত থেকে কেউ যদি অতিরিক্ত ফরজ নামাজ আদায় করে তার জন্য নামাজ নাই, 5 ওয়াক্তই নামাজ। ফজরের সময় আল্লাহ তাআলা ফরজ করছে 2 রাকাত। কেউ যদি ভাবে, চিন্তা করে যে আমার হাতে সময় আছে, আমি আজকে ফজরে 2 রাকাত না 3 রাকাত পড়বো, নামাজ হবে? নামাজই হবে না। মাগরিবের সময় আমরা পড়ে আসলাম 3 রাকাত ফরজ। কেউ যদি ভাবে আজকে সময় আছে, কাজ কাম নাই, আজকে 4 রাকাত পড়ে যায়, 5 রাকাত পড়ে যায়, 4 রাকাত 5 রাকাত বেশি পড়া তো দূরের কথা, নামাজই হবে না। কারণ একটা মাপকাঠি আছে, এই পরিমাণ পড়তে হবে। আবার এই পরিমাণের থেকে কম পড়লেও হবে না। 3 রাকাত জামাত ফরজ, 3 রাকাত নামাজ ফরজ, আজকে সময় নাই বলে 2 রাকাত পড়লাম, নামাজ হবে না। আল্লাহ তাআলা রোজা ফরজ করছে 30টা। কেউ যদি ভাবে যে আজকে ঈদের দিন, রোজা 30টা ফরজ করছিল, তাই কি আজকে কোনো কাজ কাম নাই, ভালোই লাগতেছে রোজা রাখতে, আজকেও রোজা রাখি, রাখলো রোজা হবে কি? সওয়াব হবে না, হবে গুনাহ। কারণ একটা মাপকাঠি আছে, নির্দিষ্ট সংখ্যা আছে, নির্দিষ্ট সময় আছে। কিন্তু একমাত্র ইবাদত জিকির, যেটা এমন একটা ইবাদত, এটার কোনো সীমা রেখা নাই, এটার কোনো সময় সীমা নাই। যত খুশি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, কাসীর ব্যবহার করা হয়েছে। যত পারো শুধু জিকির করো, যত পারো জিকির করো। আল্লামা যাকারিয়া সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ফাযাইল আমাল কিতাবের ভিতরে জিকিরের একটা চ্যাপ্টার আছে, সেখানে জিকিরের 100 ফজিলত বর্ণনা করেছেন। তার ভিতরে 1 নম্বর যে ফজিলত বর্ণনা করেছেন, যে ব্যক্তি সর্বদা সব সময় হাঁটতে চলতে জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় তার জবান দিয়ে জিকির বাহির করে দেয়। আর শেষ কালেমা যার জিকির হবে, আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাতে দেবে, বলি সুবহানাল্লাহ। এজন্য হাঁটতে চলতে সব সময় আল্লাহ তাআলা জিকিরের জবানটা তরতাজা রাখতে হবে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আল্লাহ তাআলা কোরআনে কোথাও বলেন নাই যে তুমি যদি আমার নামাজ পড়ো আমি তোমার নামাজ পড়বো, বলেন নাই। তুমি যদি আমার রোজা রাখো আমি তোমার রোজা রাখবো, এমন কথাও বলেন নাই। আল্লাহ তাআলা যত ইবাদত বন্দেগী আমার আপনার উপরে দিয়েছেন, শুধু আমি আপনি ইবাদত করবো, আল্লাহ তাআলা পছন্দ করলে কবুল করবেন, না হলে কবুল করবেন না। কিন্তু উল্টে আল্লাহ তাআলা আবার আমাদের ইবাদত করবে, এমন কোথাও বলেন নাই। একমাত্র ইবাদত জিকির। ফাযকুরুনি, যদি তোমরা আমার জিকির করো, আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমিও তোমাদের স্মরণ করবো, আমিও তোমাদের জিকির করবো, বলি সুবহানাল্লাহ। তাহলে জিকির এমন বড় একটা ইবাদত। আল্লাহ ওয়ালাদের কিতাব পড়লে দেখা যায় যে আল্লাহ তাআলাকে কাছে পাওয়ার জন্য, আল্লাহ তাআলার প্রিয় মাহবুব হওয়ার জন্য, আল্লাহ তাআলাকে আপন করার জন্য সব থেকে উত্তম ইবাদত হলো জিকির। যে যত জিকির বেশি করবে আল্লাহ তাআলা সে তত বেশি নৈকট্য লাভ করতে হবে। জিকিরের কত ফজিলত! একবার ছোট একটা শব্দ সুবহানাল্লাহ, যদি এই ছোট একটা শব্দ সুবহানাল্লাহ যদি একবার বলা হয়, কত নাকি? হাদিসের ভিতরে আছে তামলাউল মিজান, মিজানের পাল্লার এক পাল্লা পরিমাণ নেকি সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমলনামায় লেখা হয়েছে। সান্দার দুআর পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিহরাবের ভিতরে বসা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সামনে বসে আছে, যেমন আমি বসে আছি, চেয়ারে আপনারা বসে আছেন সামনে, ঠিক এমন ভাবে সান্দার দুআর পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে বলতেছে, সাহাবায়ে কেরাম, ছোট্ট একটা শব্দ সুবহানাল্লাহ, এটার দাম কত, এটার মান কত, এটার ওজন কত জানো নাকি সাহাবায়ে কেরাম? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেছে। ছোট্ট একটা শব্দ সুবহানাল্লাহ বলতে 2 থেকে 3 সেকেন্ড সময় লাগে মাত্র বলতে, এর কতইবার দাম হবে, কতইবার নেকি হবে, কতইবার ওজন হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ও পয়গম্বর, এই ছোট্ট একটা শব্দ সুবহানাল্লাহ, এটার দাম কত, এটার সওয়াব কত, এটার ওজন কত, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। ও পয়গম্বর, দেরি সহ্য হয় না, মেহেরবানি করে আমাদেরকে একটু তাড়াতাড়ি জানায় দেন, এই ছোট্ট একটা শব্দ সুবহানাল্লাহ, এটার দাম কত, এটার ওজন কত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশা দেখে, আকাঙ্ক্ষা দেখে সরদার দু আলম পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, সাহাবায়ে কেরাম, এই ছোট্ট একটা শব্দ সুবহানাল্লাহ, এটাকে যদি ওজন করতে চাও, একটা দাড়িপাল্লা হাতে দাও, দাড়িপাল্লার এক পাশে যদি সুবহানাল্লাহকে রেখে দাও, আর এক পাল্লায় যদি উহুদ পাহাড়কে রেখে দেওয়া হয়, যখন দাড়িপাল্লাটা উপরের দিকে টান দিবা, লক্ষ্য করলে দেখতে পাবা উহুদ পাহাড়ের থেকে সুবহানাল্লাহ পাল্লাটা বেশি ভারী হয়ে গেছে। একবার সুবহানাল্লাহ তো ফজিলত। তাহলে যারা হাঁটতে চলতে হর হামেশা মাওলার জিকির করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, যারা হর হামেশা হাঁটতে চলতে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য খেত খামারে সর্বদা মাওলার জিকির করে, তাহলে তারা কত নেকির অধিকার লাভ হয়ে যায়। এত ফজিলত জিকিরের। সরদার দু আলম পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, সাহাবায়ে কেরাম, ছোট্ট একটা শব্দ সুবহানাল্লাহ, এটার ফজিলত শুনবানি। একবার যদি কোন আল্লাহর বান্দা সুবহানাল্লাহ একবার বলতে পারে, সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে তার জন্য একটা গাছ লাগায় দেওয়া হয়। কত বড় গাছ? বলে 2 জনে ধরা যাবে, বলে না না 2 জনে ধরা যাবে না, বলে 3 জন লাগবে, বলে না না 3 জনেও ধরতে পারবা না, 5 জনে ধরা যাবে, বলে না না 5 জনেও ধরা যাবে না, 10 জন 100 জন 1000 জনেও সে গাছটাকে গায়ে দিয়ে ধরতে পারবা না। তাহলে কত বড় গাছ সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে লাগায় দেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে, সাহাবায়ে কেরাম শুনো, ছোট্ট একবার ছোট্ট শব্দ সুবহানাল্লাহ, এটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে যে গাছটা তোমার জন্য লাগায় দেয়, আরবের সব থেকে তেজি ঘোড়া যদি এক কোণা দিয়ে দৌড়ানো শুরু করে দেয়, 500 বছর পর্যন্ত দৌড়াবে, তারপরেও গাছের চতুর সাইড একবার ঘুরে আসতে পারবে না। এত বড় গাছ। একবার সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে বলেন না সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলছেন, জান্নাতের ভিতরে গাছ লেগে গেছে। এই যে আবার বলছেন, আবার লেগে গেছে। যতবার বলবেন ততবার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে গাছ লাগাই দেবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, নবী কি বলছে যে শুধুমাত্র মাহফিলে বসে সুবহানাল্লাহ বললে গাছ লাগবে? এই কথা কি বলছেন? কখন? সব সময় যতবার বলা হবে ততবার জান্নাতের ভিতরে গাছ লাগানো হবে। এমন হয়তো বুঝে আসে না, একবারে ছোট্ট একটা শব্দ সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে জান্নাতে এত বড় গাছ এই জীবনে সম্ভব? বুঝে আসে না। কারণ কি? কারণ বুঝ হলো 2 ধরনের, একটা হলো দুনিয়ার বুঝ আর একটা হলো আখিরাতের বুঝ। দুনিয়ার বুঝ যেটা বোঝা খুব সহজ, করা খুব কঠিন। দুনিয়ার বুঝ বোঝা খুব সহজ, করা বড় কঠিন। যেমন আমার 1 লক্ষ টাকা হবে, আমি একটা বাড়ি করবো, একটা গাড়ি কিনবো, এইভাবে সাজাবো, এই করবো। বোঝা খুব সহজ, কিন্তু করা 1 লক্ষ টাকা গুছানো, একটা বাড়ি করা, একটা গাড়ি কিনা, এই করা অনেক কঠিন, কিন্তু বোঝা কিন্তু খুব সহজ। পক্ষান্তরে আখিরাতের বুঝ বোঝা খুব কঠিন, করা সহজ। বুঝে আসে না। একবার সুবহানাল্লাহ বলে নাকি এই বড় একটা গাছ আল্লাহ তাআলা জান্নাত, বুঝে আসে না, কিন্তু করা সহজ। বলবেন আর হয়ে যাবে, বলবেন আর জান্নাতের ভিতরে গাছ লেগে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে জিকিরের ফজিলত আছে না নাই? রাজি আছি সবসময় গাছ লাগাইতে? রাজি আছি?
জিকিরের, যে সব থেকে আল্লাহ তাআলার নৈকট্য, আল্লাহ তাআলার ভালোবাসা যদি পাইতে চাও তাহলে বেশি বেশি করে মাওলার জিকির করো। জিকির ছাড়া আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা সহজ না। কিন্তু আমি আপনার তো জিকিরের ফজিলত বুঝি না, আল্লাহ তাআলার মহব্বত আমার আপনার ভিতরে নাই। আছে অন্য কিছুর মহব্বত, আছে স্ত্রী সন্তানের মহব্বত, ধন সম্পদের মহব্বত, প্রেমিক প্রেমিকার মহব্বত, এই নানা মহব্বত, নানা ভালোবাসা, অর্থ সম্পদ, পদ পদবীর ভালোবাসা আমাদের ভিতরে আছে। এই জন্য আল্লাহর মহব্বত বুঝিও না, খুঁজিও না। আর যে যেটা বোঝে না সে সেটা খোঁজেও না, তার গুরুত্ব দিতে পারে না। 1000 টাকার নোট যদি ছোট্ট একটা বাচ্চার হাতে দেয় সেটাকে ফেলে দিবে, আগুনের ভিতরে দিবে, যে চাবে তাকে দিয়ে দিবে। কিন্তু আমার আপনার কাছে যদি 10 টাকাও কেউ চায় দিতে রাজি না, কারণ আমরা তার মর্ম বুঝি, তার দাম বুঝি। এই জন্য আমরা দিতে বুঝি না, মানে সেটা দিতে চাই না। কিন্তু যে মর্ম বুঝে না সে দিতে চায়। এই জন্য আল্লাহ তাআলার মহব্বত হাসিল হয় এই জিকিরের মাধ্যমে। এই জন্য বেশি বেশি করে মাওলার জিকির করতে হবে। আমার আপনার ভিতরে সে মহব্বত নাই। আছে কি মহব্বত? এই যে আসতেছে সামনে 14 ফেব্রুয়ারি বিশ্ব কি দিবস, যুবকরা তো নাই, বিশ্ব ভালোবাসা দিবস। এই ভালোবাসা আমার আপনার ভিতরে আছে, আল্লাহ তাআলার মহব্বতের ভালোবাসা নাই। রাত্র গভীর যুবক মোবাইল নিয়ে ঘুমায় আছে, মা ডাকতেছে রে ভাই, মা ডাকতেছে সন্তান, রাত্র 2টা বাজে 3টা বাজে, তাড়াতাড়ি আয়, খানা খা, ঘুমা। কিন্তু সন্তান ডাকতে বলতেছে মা, না না ঘুমাবো না, আমি খানা খাবো না। কিরে কারণ কি? রাত 2টা বাজে গেছে, খাবি না কেন, ঘুমাবি না কেন? যুবক ডাক দিয়ে বলে, SMS দিয়েছি কালকে 14 তারিখ ভালোবাসা দিবস, রিপ্লাই আসে না। যতক্ষণ পর্যন্ত রিপ্লাই না দিবে ততক্ষণ পর্যন্ত খাবো না, ঘুমাবো না। যুবক SMS এর অপেক্ষায় আছে, কালকে ভালোবাসা দিবস, কোথায় দেখা করবে, কোথায় ঘুরতে যাবে, কি করবে না করবে। রাত গভীর হয়ে গেল, ঘুম নাই। হঠাৎ করে মনের অজান্তে কখন যেন যুবকের ঘুম চলে আসছে, নিদ্রায় আচ্ছন্ন হয়ে গেছে। মা আসিয়া মশারি টানায় দিল। যুবকের কাঁচা ঘুম সকাল হতে না হতে কাঁচা ঘুমের ভিতরে হঠাৎ করে শব্দ যুবকের কানে চলে গেল। কে যেন বিল্ডিং এর নিচের তলায় থেকে বলতেছে আই লাভ ইউ। কে যেন নিচ থেকে বলতেছে আই লাভ ইউ। যুবকের মাথা গরম হয়ে গেল, সারা রাত ঘুমাই না SMS এর অপেক্ষায়। আজকে কোথায় দেখা করতে যাব, সারা রাত উত্তরের অপেক্ষায় থাকে, উত্তর পেলাম না। কে এখন আমাকে সাত সকাল বেলায় আই লাভ ইউ অফার দেয়? যুবক এবার মাথা গরম, ঘুমের ঘুল্লি মারিয়া লেপ তোষক ফালাইয়া বিল্ডিং এর উপর থেকে সিঁড়ি বেয়ে 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 নিচে নামে। কে আমাকে আই লাভ ইউ অফার দিল? যখন লক্ষ্য করে দেখে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এক বুড়া বিটা, চুল দাড়ি সব পাকা, মাথার ভিতরে একটা ঝুড়ি, ঝুড়ির ভিতরে কিছু লেবু। এই বুড়া ডাক দিয়ে বলতেছে আই লেবু, লেবু বিক্রি করতেছে। কিন্তু যুবক ভাবছে কি? যুবক ভাবতেছে হাই রে, বলতেছে আই লেবু, আমি শুনলাম আই লাভ ইউ। কি হলো? আসলে এই দুনিয়ার এই সব ভালোবাসা আসলে প্রকৃত ভালোবাসা না। আসলে তোমাকে ভালো করে চয়েস করতে হবে, ভালো করে অন্বেষণ করে দেখতে হবে কোনটা আসলে আই লাভ ইউ ভালোবাসা আর কোনটা হলো আই লেবুর নামে তোমাকে ধোঁকা দেওয়া হইতেছে। দুনিয়ার সব ভালোবাসা মিথ্যারে যুবক, একমাত্র আল্লাহ তাআলার ভালোবাসা সেটাই হলো আসল। আল্লাহকে ভালোবাসতে হবে, এরপরে মা বাবাকে ভালোবাসতে হবে, সরদার দু আলম পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। এই ছাড়া অর্থ সম্পদ, লোভ লালসা, পদ পদবী এইসবের ভালোবাসা সব হলো ধোঁকা, সব হলো নকল। একমাত্র আল্লাহ রাসূলের ভালোবাসাই হলো প্রকৃত ভালোবাসা, একমাত্র অরিজিনাল ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, প্রকৃত ভালোবাসা। এই ভালোবাসা অর্জন করতে হবে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা একজন জলিলুল কদর পয়গম্বর, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 70 বছর পর্যন্ত তার
এত সুন্দর শরীর, যার শরীরে জীবনে কোনো রোগ ব্যাধি তো দূরের কথা, একটা গামাসের ফুটাও তার গায়ে কখনো হয় নাই। আল্লাহ তাআলা আমাদের